করে নাড়বো, যত নাড়বে। বন্ধুরা আজকে রাজেশের রান্নাঘরে নমস্কার। রাজেশের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব আলুর তরকারি। আলুর তরকারি থাকবে বেশি কিছু উপকরণ নয়, কম উপকরণে আলুর তরকারি এবং আলু আর মানে যা যাবতীয় জিনিস লাগে কম উপকরণে কম খরচে আলুর তরকারি বানিয়ে নেবে। ডিম একটা হোক, দুটো হোক, তিনটে হোক, আমার ঘরে একটাই মুরগি ডিম পারে বলে আমি একটাই নিয়ে আলুর তরকারি বানানোর তরে আলু নিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা। এই যে আলুটা আমি এটা বাদ দেব, এই কটা আলুই আমার আলুর তরকারি হয়ে যাবে। এই দেখো ইটা আমি এখন আলুটাকে ছাড়িয়ে নেব। আলুগুলো সব কাটা হয়ে গেছে, এই দেখো আলুগুলো এই কেটে এক পাত্রে রেখে দিয়েছি। পাত্র কড়া গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি বল, পেঁয়াজ কুচি এরকম হালকা হালকা করে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা কাঁচা দিয়ে দিলাম, দিয়ে নাড়বো। হলদু আলু দিয়ে তারপর দিবি হলদু গুঁড়ো ঠিক মাপ করে 2 চামচ, বেশি একই পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দেবে। আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দেব। তেজপাতা, থাকবে। দেখো কতটা সুন্দর কালার এসেছে। এর মধ্যে হালকা করে গুঁড়ো জল দিয়ে দিতে হবে। কারণ আমি শুকনো জল দিয়েছি বলে গুঁড়ো জল বেশি দেবো না, অল্প করেই দেবো। আমি আলু তুলে দিলাম। হালকা করে নেড়ে নেব। তারপরে ওর ওপর থেকে ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিমে হালকা করে লবণ দিয়ে দিয়েছিলাম, সেই ডিম ফাটানো লবণটা মধ্যে দিয়ে নেড়ে নেব। এইভাবে যতটা ডিম দেবে তত তরকারি স্বাদ হবে। মানে একটা দিচ্ছি অল্প স্বাদ হবে, দুটো দিলে ডবল স্বাদ হবে, তিনটে দিলে নেড়ে নেব। দেখো কতটা সুন্দর কালার এসেছে। এরম যদি রান্না তোমরা বাড়িতে পারো তো করবে, আর যদি না পারো আমার ভিডিওটা দেখবেন থেকে শেষ অবধি। নতুন নতুন রেসিপিগুলো তোমরা দেখে যাবে। আমার এই রেসিপি সবসময় তোমাদের পাশে থাকবে। তোমরা যদি রান্না করতে ভুলে যাও বা এই রান্না খেতে চাও তো আমার ভিডিও দেখবে, ফোন চালিয়ে দেবেন আর আমার ভিডিও দেখবেন, আর সাবস্ক্রাইবটা করবেন আর শেয়ার করবেন, আর আমার ভিডিও রান্নাগুলো দেখবেন। করে নাড়বো, যত নাড়বে তত তরকারি স্বাদ বাড়বে। তাই বলি তরকারি হঠাৎ জল দেবেন না। তরকারি কষতে কষতে মানে নাড়তে নাড়তে খুব স্বাদ বেড়ে যায়। যত খুন্তির আগা আলুর গায়ে পড়ে তত যেন স্বাদ বেড়ে। কড়াই আমি এবার জল ঢেলে দেবো। মাকু চাকু মতনই করব, খুব বেশি ঝোল করব না, তাই পরিমাণ মতন জল দিয়ে দেবো। সবুজ আলু। এবার গামলাটা আমি চাপা দিয়ে দিচ্ছি কারণ সিদ্ধ হবে তো।
এই তো। চাপাতে দিচ্ছি, এবারে সিদ্ধ হবে, সিদ্ধ হতে থাকুক। আবার সিদ্ধ হয়ে গেলে আমি আবার খুলে দেখব। দেখছি তরকারি আবার নিয়ে নিচ্ছি। এই আলু তরকারি কত সুন্দর হয়েছে, খেয়ে বললাম। মাখিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখবো। অসাধারণ হয়েছে। তোমরা সবাই আমার পাশে থেকে সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকো।